প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে 13তম অধ্যায় এর অনুশীলনী থেকে 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 13তম অধ্যায় সৃজনশীল প্রশ্ন 2। পিয়াল টিভিতে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের বাংলা অনুষ্ঠান সম্প্রচার দেখে বিস্মিত হয়। সে খোঁজ নিয়ে জানতে পারে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পরিণত হওয়ায় এই কার্যক্রম চলছে। একটি বিশেষ আন্তর্জাতিক সংস্থা বাংলা ভাষাকে এই মর্যাদার দানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তার স্কুলে ওই সংস্থার সহযোগিতায় একটি বিজ্ঞান গবেষণাগার স্থাপিত হয়েছে। অতি সম্প্রতি একটি ইন্টারনেট ক্লাবও গঠন করা হয়েছে। প্রথম প্রশ্ন, ইউএনডিপি এর প্রধান কাজ কি? দ্বিতীয় প্রশ্ন, বিশ্ব খাদ্য সংস্থা কেন গঠন করা হয়? তৃতীয় প্রশ্ন, পিয়ালের বিদ্যালয়ে কোন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা রয়েছে তা ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, পিয়ালের বিদ্যালয়ের কার্যাবলীর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের উক্ত সংস্থার ভূমিকা মূল্যায়ন করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, ইউএনডিপির প্রধান কাজ কি? ইউএনডিপির প্রধান কাজ হল বিশ্ব থেকে দারিদ্র্য দূরীকরণ ও উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নে সহায়তা করা। দ্বিতীয় প্রশ্ন ছিল, বিশ্ব খাদ্য সংস্থা কেন গঠন করা হয়? বিশ্ব খাদ্য সংস্থা বা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন সারা বিশ্বে ক্ষুধার বিরুদ্ধে কাজ করছে। বিশ্ব খাদ্য সংস্থা গঠনের মূল কারণ হল বিশ্বব্যাপী ক্ষুধা মোকাবেলা করা, প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, ভূমিকম্প, যুদ্ধ ও সংঘাতের সময় ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য সহায়তা দেওয়া, দরিদ্র জনগোষ্ঠীকে স্বনির্ভর করে গড়ে তোলার জন্য খাদ্য উৎপাদন ও বিতরণ ব্যবস্থার উন্নয়ন করা, শিশু, নারী ও অন্যান্য ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর মধ্যে অপুষ্টি কমাতে পুষ্টিকর খাদ্য সরবরাহ করা, খাদ্য সহায়তার মাধ্যমে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করা। তৃতীয় প্রশ্ন ছিল, পিয়ালের বিদ্যালয়ে কোন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা রয়েছে তা ব্যাখ্যা করো। পিয়ালের বিদ্যালয়ে যে আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা রয়েছে তা হল ইউনেস্কো। ইউনেস্কো জাতিসংঘের একটি সামাজিক সংস্থা। এর পুরো নাম ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, সংক্ষেপে ইউনেস্কো, অর্থাৎ জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা। ইউনেস্কোর প্রধান লক্ষ্য হল শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা সৃষ্টির মাধ্যমে বিশ্বে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা, পৃথিবীর সব মানুষের মধ্যে ন্যায় বিচার, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করার লক্ষ্যে ইউনেস্কো কাজ করে যাচ্ছে। ইউনেস্কোর মূল কাজের ক্ষেত্র 4টি: শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগ। পিয়ালের বিদ্যালয়ে একটি বিজ্ঞান গবেষণাগার প্রতিষ্ঠা এবং ইন্টারনেট ক্লাব গঠন ইউনেস্কোর শিক্ষা, বিজ্ঞান ও যোগাযোগে এই কাজগুলোর অন্তর্ভুক্ত। এ কারণে এটি নিঃসন্দেহে বোঝা যায় ইউনেস্কোর সহযোগিতায় পিয়ালের বিদ্যালয়ের উক্ত কাজগুলো সম্পন্ন হয়েছে। সর্বশেষ প্রশ্ন ছিল, পিয়ালের বিদ্যালয়ের কার্যাবলীর প্রেক্ষিতে বাংলাদেশের উক্ত সংস্থার ভূমিকা মূল্যায়ন করো। বাংলাদেশের উক্ত সংস্থা অর্থাৎ ইউনেস্কো শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ 1972 সালে 27শে অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়। ইউনেস্কো বাংলাদেশ থেকে নিরক্ষরতা দূরীকরণে, বিশেষ করে বয়স্কদের শিক্ষা, বিজ্ঞান শিক্ষার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইউনেস্কোর উদ্যোগে আমাদের ভাষা শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে সারা বিশ্বে স্বীকৃতি লাভ করেছে। এছাড়া বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবন এবং বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য যেমন বাগেরহাটের 7 গম্বুজ মসজিদ ও নওগাঁর পাহাড়পুর বা সোমপুর বৌদ্ধবিহার সংরক্ষণেও ইউনেস্কো সহায়তা করছে। উদ্দীপকে দেখা যায় ইউনেস্কো পিয়ালের বিদ্যালয়ে একটি বিজ্ঞান গবেষণাগার স্থাপন করেছে। অতি সম্প্রতি একটি ইন্টারনেট ক্লাবও গঠন করা হয়েছে। ফলে
পিয়ালের বিদ্যালয়ের ছাত্ররা বিজ্ঞান ও প্রযুক্তির নানা শাখায় উন্নতি লাভ করবে। সুতরাং বলা যায় বাংলাদেশ শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও যোগাযোগ ব্যবস্থাকে একটি কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য ইউনেস্কো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ছিল ২ নং সৃজনশীলের ৪টি প্রশ্নের সমাধান। এরই সাথে এই অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।